বন্ধুরা আসসালামু আলাইকুম। দেখেন কি অবস্থা, কত বড় বড় ফল, অনেক বড় বড় ফল। দেখেন আমার বড় ভাইরা ফল কাটতেছে। হ্যাঁ হ্যাঁ ভাই, এত বড় পাইপ, 30 ফিট একটা পাইপ ধরে ফল কাটি। এই ফল কাটার টাকা বাংলাদেশ পাঠায়। এই টাকা নিয়ে মাঝিরা সব কি যে খিচুড়ি করে ভাইরে ভাই, কামান দিয়া ঘুরে। তাহলে কয় এটা কথার মধ্যে কথা? খুব কষ্ট, খুব খুব কষ্ট। এইসব ফল মাথাটা থেতলে দাও, কি আর করার। আপনারা শুধু পিসাওটা দেখেন, কত বড় একটা পিসাও দেখেন। কি দুঃখের বিষয় রে ভাই, অনেক কষ্ট করতে। ভালো আমার বোধ এত খারাপ, আমার ভাষাই কল্পনা করা যায়। ও যদি খারাপ হয় তাহলে আমাকে দেয়া কোনো একটা সমস্যা আছে, কথা কি গতি আমার। আমি টাকা ছাড়ি বাড়ি, বাড়িওয়ালা কি করে না করে কোনো ইয়াই করে না, কল দিয়ে রিসিভই করে না। সব সময় দেখি যে একদম ইয়া থাকে, বিজি থাকে। বইয়ের কাছে ফোন করে রিসিভ করে না, কি করে না করে না, সে বইয়ের কাছে ফোন করে বলা লাগবে। ভাই আপনারা তুই কার কাছে ফোন দিস? জানি না, তবে আমার বউ এরকম কাজ করে, খিচুড়ি করে, আমার তো খুব দুঃখের বিষয় ভাই। ওকে ভাই, ওকে খাই। দেখেন পামেল বাগানে কাজ করা কত কষ্ট, কোনো আরাম নেই। দেখছেন সারাক্ষণ দেখেন গাও ঘামে গেছে, অনেক কষ্ট ভাই। যারা এই পামেল বাগানে কাজে আসতে চাচ্ছেন, এদের অবস্থাটাকে দেখলেন কত কষ্ট ভাই, কাজ করতে। কত বড় পাই, এর ভিতরে আরো এতখানি আছে, এই তুলি গাছে যদি একটা ডাইগি পড়ে ভাই, বাবুলার টাইম পাবো না, গোসালের মুখ দেখতে পাবো না। আর তারপরও যে বড় বড় সাপ বাড়ায় সেটা বলেন। কত আর যে এত বড় সাপ বাড়ায় গাছের থেকে, বাবারে বাবা। খালি হারিয়ারি গপ্পু সাপ, জানো মায়া গপ্পু সাপ, মানে বেশি গপ্পু সাপ, কিং কুবরা খাবার এর ভিতর কুবরা আছে, অজগর আছে, গাঁড়াস আছে, সাপের অভাব নেই। সকাল 8টায় গিয়ে আইসি, আবার যাবো দুপুরবেলা যায়, আবার সন্ধ্যেবেলা রাত আবার 8টায় যাবো। 8টার সময় যা পাক করবো, না খাবো, না বইয়ের সাথে কথা করবো। বইয়ের সাথে কথা না করে তো রাগি বাড়ি ফেরা হয়ে যায়, আরেকজনের সাথে ফিল্ডিং মারতেছে। ও ভাই, আবার কাপড় ধুবো, কি করবো, এত কষ্ট। আবার রাত্রে ভাই শুলে আবার সারপুকার কামড়ে শুতে পারেনি ভাই। ও সারপুকা মশা কি যে করে ভাই। এত কষ্ট করে আপনারা পামেল বাগানে কাজ করেন কেন? কোম্পানিতে কাজ করতে পারেন না? ভিতরে যে বাল থাকে না, বালত যায় পর্যন্ত কাম করে সারপুকা, এত সারপুকা। টাকা লাগে খাটি, 2 টাকা পয়সা লাগে খাটি, এই টাকা লাগে খাটি। এখন বাড়িওয়ালা কয় ওখানে মনে হয় কামান করছে, কামান করে বসে আছে, ওরা বাড়িতে আসে না। আচ্ছা, ইন্দোনেশিয়ান মেয়েদের সাথে আপনারা কামান বানানো কেমন হয়? এইসব খিচুড়ি খালি সন্দেহ করে। কি করবো বড় ভাই, ইন্দোনেশিয়ান মেয়েদের সাথে কামান বানালে কেমন হয়? কামান বানালে ভালো হয়, 2 কামই হবে, কাজও করা হবে। দেশে একবারে নিয়ে যাবেন? যাওয়া যাবে, সংসার তো ভুলে গেছি। চলো আচ্ছা, তাহলে সামনে আবার চলেন, আবার কোথায় কাটবেন আর একটু আমরা দেখবো। আর একটু যাই দেখো। দর্শক, এই দেখতে পাচ্ছেন পামেল ফল। দেখেন আপনারা, একটা করে ফল 20 কেজি 30 কেজি করে ওজন, কাটা অনেক অনেক কষ্ট ভাই। যারা পামেল বাগানে কাজ করে তারাই শুধু জানে যে কতটা কষ্ট। দেখেন, আর প্রত্যেকটা পামেল ফলের সঙ্গে আপনার কাঁটা আছে, ওই কাঁটাটা যদি গায়ে একবার হ্যাঙে, বড় ভাই দেখেন একটা ঘাড় থেকে একটা ফল নিয়ে আসতেছে, কত কষ্ট। তোমরা আসবে সামনে ভাই, কত কষ্টের কাম দেখেন বললে বিশ্বাস ভাই, দেখেন এই ফলটা কতখানি হবে ওজন? এটা 50 কেজি 60 কেজি হবে। আহা, কত কষ্ট। এই ফলটা হবে ভাই, রাখেন। কষ্ট করলেও কিন্তু একটু ধরেন 2 পয়সা পাওয়া যায়, টাকা পাওয়া যায়, যার জন্য এই কষ্টটা করি। কিন্তু বাড়িওয়ালারা তা বুঝে না। না, বাড়িওয়ালারা বুঝে না, আপনাদের কষ্ট তো তারা বুঝে না। কি করে না করে, এইসব নয় কিছু খারাপ কাজ করে, এই জন্য বাড়িতে আসে না। কিন্তু যদি টাকার জন্য যে পড়ে থাকি, দেশে কি করবো? আমার কামের কষ্ট আছে ভাই, কষ্ট আছে, পয়সাও আছে, কষ্ট আছে। যদি কেউ পারেন তাহলে আসো, সমস্যা নাই। এই তো বড় বড় গাছ, যারা পামেল বাগানে কষ্ট করতে চান তারা আসতে পারবেন। একটা করে গাছ, ফল কাটতে খুব কষ্ট হয়। 26 সালে আপনারা ঢুকতে পারবেন নতুন কলিঙ্গে, এটা আশা করা যাচ্ছে। ইনশাআল্লাহ যারা পামেল বাগানে ঢুকতে চান তারা এই কাজটা মনোযোগ দিয়ে দেখবেন, এই ভিডিওটা আর কি। দেখেন আমার ভাইরা প্রচন্ড ঘামে গেছে, চেহারা দেখেন, খালি ঘামে গেছে। দেখেন হাতের অবস্থা দেখেন। দেখছেন, জীবন শেষ ভাই, কাম করে মাঝামুজি সব চলে যায়, বুঝছেন। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, ফলগুলো কাটা রাখছে। দেখেন, একটা করে ফল 30 কেজি 40 কেজি ওজন। দেখেন, আপনাদেরকে একটু জুম করে দেখাই হালকা।
দেখতে পাচ্ছেন অনেক কষ্ট, এগুলো ফল কাটা অনেক কষ্ট। আমার এক বড় ভাই রেস্ট করতেছে, কিছু নাস্তা করতেছে আপাতত, একটু নাস্তা করে পানি টানি খেয়ে আবার মনে করেন যে শুরু করবে। এটা হইতেছে আমাদের এই এলাকার এক বড় ভাই, আমরা সবাই একসাথেই থাকি। এই যখন 3 বাহিনী একসঙ্গে থাকে, এইটা চলো আমাদের আপন বিয়াই, দুই নম্বর বিয়াই না, সে আমাদের একদম আপন বিয়ান, একবার কাছের লোক। বিয়াই কষ্টের মাঝেও সুখ আছে না বিয়াই? সুখে আছি, হাসি আমাদের থাকি, না থাকলে তো এরকম ঘরে বসে সমস্যা। আচ্ছা বিয়াই, হ্যাঁ। বিয়ান যদি আপনাকে এখন ছেড়ে দেয় তাহলে আপনি কি করবেন? কয়া দিছি, বাড়িওয়ালা কয়া দিছে তুই আর যেখানে চাই সেখানে চলে যাও, সমস্যা নাই। আমি এখন আইছি, দুটি পয়সার লাগে আইছি, পয়সা আচ্ছা। কামাইতে যেতে হবে আমার। আচ্ছা। দেখি যে কি করবো আমি, কি করবো কও, আমি জমি নাই, জাতি নাই, দোকান নাই, পাট নাই, কি আচ্ছা করবো ভাই? আচ্ছা, তাহলে বিয়ানটা বলে দাও যে চলে যাবি, আমার বাল বাচ্চার বাড়িটা থিয়ে যাবি। হ্যাঁ, এদিকে না ঘোরাও। 22 বছর ধরে একটা বাড়ি করছি ভাই, হ্যাঁ। ছোটখাটো একটা, হ্যাঁ। আর কিছু করতে পারি এই যেখানে আমার বড় ভাই একটা ফল তুলতেছে, কত কষ্ট বিসমিল্লাহ, এই যে ফলটা দেখছেন? তুললাম ভাই, ফলটা কত কষ্টের ফল বুঝছেন? একটা ফল 60 কেজি 70 কেজি করে আহা। ওজন। তবে গাড়ি কত দেওয়া কষ্ট। যাবে আসবে না। সাথে আসেন, আচ্ছা কাজ করেন, কত কষ্ট, ঠিক আছে? তবে এই যে গাড়ি দিছি একটা করি, বুঝছেন, এই গাড়ি ডালি আর যাতে ওইটাই করে ঘুরি আর এই ফল কাটি, দেন গায়ের অবস্থা কিরকম। তো আচ্ছা বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে আমাকে পাবেন। আর আমার বড় ভাইরা এখন খুব ব্যস্ত, ওনারা আবার অন্য সাইডে চলে যাব। এই তো দেখতে পাচ্ছেন পামের বাগান, দেখেন চারিদিকে শুধু বাগান আর বাগান। তো পরবর্তীতে আপনারা আবার নতুন ভিডিও ইনশাল্লাহ পাবেন। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই আপনারা সবাই ভালো থাকবেন। জয় বাংলা। বন্ধুরা এখন কোম্পানিতে চলে আসলাম, বড় ভাইয়ের আবার অন্য বাগানে যাব। এই দেখেন, দেখেন আমরা এখানে কলা লাগাইছি, আলহামদুলিল্লাহ। দেখেন কত সুন্দর কলা হয়েছে, আপনাদেরকে জুম করে দেখাই। দেখতে পাচ্ছেন কত সুন্দর কলা। এটা আর 1 সপ্তাহ পরে কেটে ফেলাবো আমরা। দেখেন এই যেখানে আমার এক দুলা ভাই আর আমার একটা দাদু এটা কাজ করতেছে, আমরা কাজ করি নাই। দেখেন দেখো, ছোট মানুষ কত বড় একটা কায়ুর ঠিকিলে ঠেলাঠেলি করতেছে, কাজ করতেও পারবে না, ছাড়বো না, ঠিক আছে? বাই বাই, টাটা। ওকে দাদু, ভালো থাকো, কাজ করো, এখনো খাওয়া দাওয়া করি না। হ্যাঁ পুলিশ আসে নাই তো? আচ্ছা, দেখতেই পাচ্ছেন কোম্পানি। তো বন্ধুরা আমি এখানেই কাজ করি, এখন আবার আমরা বন্ধ রাখছি কাজ। এই জায়গাটাতে মূলত আমি কাজ করি। এটা হলো আমার সেকশন, এখানে শুধু আমি কাজ করি। এটা ছোট একটা ফলি, মানে এটা একটা মাল ঢোয়ানা গাড়ি।